তো ঈদের সময় একটা ব্রেক গেছে সবারই, প্রোগ্রাম ছিল না, ইভেন্ট ছিল না। আবার আস্তে আস্তে করে কাজে সরব হচ্ছি। আবার বেশ কিছু জুলাই মাসে আমার বড় বড় ইভেন্ট আসছে, একটু বড় শো আসছে, আর প্রমোশনাল কাজগুলো তো আছেই। আবার অনেকগুলো সাইনিং আপনারা দেখতে পাবেন, আপনাদের নিয়েই সাইন করব। আর আমার চলচ্চিত্রের কাজটা শুরু হচ্ছে। এই তো সবকিছু মিলিয়ে ফটোশুট এগুলো যেগুলো কোরিওগ্রাফি এগুলো তো আছে। আমি ভালো জিনিসের পক্ষে সবসময় ছিলাম, কিন্তু আসলে আমি আসলেই পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড না। দ্যাটস এই ব্যাপারে আমি কোনো মন্তব্যেই যাব না। তাণ্ডব দেখেছি, তাণ্ডব আমার কাছে মজা লেগেছে, কিন্তু তাণ্ডবের চেয়ে আমার কাছে বরবাদ বেশি ভালো লেগেছে। তারপর তাণ্ডবকে আমার কমপ্লিট লাগে নাই, মানে যদিও এটা পার্ট রেখে দিয়েছে, সাসপেন্স রেখে দিয়েছে, তারপর আমার কাছে খুবই ছোট দৈর্ঘ্যের মুভি মনে হয়েছে। আমি মনে হলো যে মজা পেতে পেতেই মানে ছবিটা কমপ্লিট শেষ হয়ে গেছে, সেই জিনিসটা একটু অসম্পূর্ণতা যেটাকে বলে সেটাকে আমি ফিল করেছি। আমার সাকিব খান তো প্রতিদ্বন্দ্বী, অতুলনীয়, সাকিব খানের সাথে কারো তুলনা হবে না। তারপরে জয়া হাসানের অভিনয় খুব ভালো লেগেছে। পার্সোনাল বিষয়গুলোকে আসলে এতটা ক্যামেরার সামনে বা অডিয়েন্স বরাবর আনা উচিত না, কারণ কেউ কারো কথা রাখতে পারছে না, কেউ কারো যে স্টেটমেন্টটা দিচ্ছে সেই জায়গাটায় থাকতে পারছে না। প্রতিনিয়ত তাদের স্টেটমেন্ট বা তাদের অ্যাক্টিভিটিস গুলো চেঞ্জ হচ্ছে। সো এগুলো আসলে আমি মনে করি না দেখানোটাই বেটার। তো যত কম দেখাবে আমার মনে হয় ততই ভালো। আর যে সম্পর্কগুলো আসলে আমি মনে করি যে রাখতেই হবে, টিকে থাকতেই হবে, বা ওই মানুষটার সাথে থাকতেই হবে, আমার মনে হয় না এত দ্বন্দ্ব তর্ক ক্যামেরার সামনে দেখানো উচিত। আমি এগুলো একদম পছন্দ করি না। আমি এগুলো নিয়ে আসলে কথা বলার মতো মানুষ না আসলে, বেসিক্যালি যার যা ব্যক্তিগত পছন্দ। প্রথম কথা হলো শো অফ করার বিষয়টা, এটা সবার কম বেশি থাকবে, কিন্তু শো অফটা যেন এমন না হয়ে যায় যে আমি শো অফ করছি কিন্তু মানুষ আমাকে মিথ্যে ভাবছে, বুঝতে পারছে যে মিথ্যে কথা বলছি। মানুষ কিন্তু সবার অ্যাক্টিভিটিস বা রুচি বা লাইফস্টাইল দেখলেই বোঝে আসলে কে ফ্যাশনেবল বা কে ফ্যাশনেবল না। সুতরাং জোর করে যদি শো অফ করতে যাই তো সেটা আসলে একটা মিথ্যে বলা হবে। আর নকল যদি কেউ করে থাকে, আমি তো মনে করি যে আমি যদি একটা ফ্যাশন স্টেটমেন্ট ক্রিয়েট করি আর সেটা যদি বা পাবলিক অনুকরণ করে বা নকল করে, এখানেই আমার সার্থকতা। আমার ফ্যাশন যদি নকলই না কেউ করলো তাহলে তো এটা আমার মজা নাই। আমি ভীষণ এনজয় করি সেটাকে, করুক স্টুডেন্ট। এটা একটা রূপক অর্থে একটা কথা, আর যাকে নিয়ে বলা সেটাও আমি আসলে তাকে মিন করে কোনো কথাটা বলিনি। সে অবশ্যই ভালো অভিনেত্রী এবং নাটকের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু তার যে সাম্প্রতিক আপনাদেরই করা, আমি হলের যে যেগুলো রিলিজের পরে যে আপনারা গিয়ে তাদেরকে নানান রকম রিভিউ নেন বা তাদের নানা রকম মতামত নেন বা বক্স অফিস রিপোর্টের জন্য আপনারা যে দৌড়ঝাঁপ করেন, তখন দেখলাম যে কোনো তারকা যদি খুবই অহংকারী মুডে থাকে বা একটু হামবড়া ভাব নিয়ে কথা বলে বা একটু নাক উঁচিয়ে কথা বলে বা একটু উন্নাসিকতা আচার আচরণ করে, এটা দেখতে দৃষ্টিকটু দেখায়। আমি সেটার ব্যাপারে সব শিল্পীদেরকে বলেছি যে আপনারা কেউ এই ধরনের আচার আচরণ করবেন না। আপনারা সবাই আছেন বলেই আমরা আছি। তো আপনাদের সাথে যদি আমি একটু হাসি মুখে কথা বলি, একটু সম্মান দেই বা একটু ভালোবাসা দেই, আমি তো কোথাও ছোট হয়ে যাচ্ছি না। আমার অহংকার হলো আমার পতনের মূল। আমি কেন অহংকার দেখাবো? আমি সেটাকে মিন করেই আমার স্ট্যাটাসটা দেই।